কোহলিদেররা তো আসলে সাকিব আল হাসানকে একরকম বিদায় দিয়েই দিল, ব্যাট উপহার দিয়েছেন, বাংলাদেশের সাংবাদিকরাও সাকিবকে সম্বর্ধনা দিয়েছেন, কিন্তু এটা কেন? বাংলাদেশ সাকিবের তো আসলে এটা লাস্ট ম্যাচ ছিল না, মিরপুরে আসার কথা, তাহলে গতকালকেই কেন এরকম সংবর্ধনা? অনেক কিছু আছে। এখন চান্ডিকা হাতুরুসি বলছেন যে তার জানা মতো সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন। কালকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথাটাই বলেছেন। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে সরকারের তরফ থেকে ওই ধরনের গ্রিন সিগন্যাল তো দেওয়া হয়নি। সাকিব কি চেয়েছেন? সাকিব বলেছেন যে তিনি দেশে আসতে চান, মিরপুরে শেষ টেস্ট খেলতে চান এবং দেশ থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার নিশ্চয়তা চান। এখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব তিনি বলেছেন যে ক্রিকেটার সাকিবকে সব রকমের নিশ্চয়তা দেওয়া সম্ভব এবং যে কোনো মানুষেরই আসলে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, সেটা সাকিবকে নিশ্চিত করা হবে। তবে জনমনে যেই ক্রোধ আছে আওয়ামী সরকারের একজন সাবেক সংসদ সদস্য হিসেবে, সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা তার বা সরকারের নাই। আবার পরে আরেকটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে মাশরাফি তার অবস্থানটা ক্লিয়ার করেছেন। সাকিব আল হাসান এখনো পর্যন্ত ওই সময়ের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে কোনো ধরনের স্টেটমেন্ট দেননি। যদি সাকিব দেন, সেক্ষেত্রে কি সাকিবের বাংলাদেশে আসা সম্ভব কিনা, এটাই মনে হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি বোর্ড প্রেসিডেন্ট এবং ক্রীড়া উপদেষ্টা কেউই সাকিব যেই দাবিটা করেছেন সেই দাবির পক্ষে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। সে কারণে আসলে মনে হচ্ছে সাকিব তার শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেলেছেন এবং সে কারণেই মনে হচ্ছে যে কোহলিরা বা সাংবাদিকরা যে বিদায়টা দিয়েছেন সেটাই হয়তো সাকিবের শেষ টেস্ট ম্যাচ ছিল। শেষ টেস্টটা কিন্তু সাকিব খুব ভালো রাঙাতে পারেনি। শেষ ইনিংসে তিনি ডাক মেরেছেন, দুর্বল ফেস করে 0 রান করেছেন। আমরা যদি সাকিবের স্ট্যাটটা দেখি, ফার্স্ট ইনিংসেও মাত্র 9 রান করেছেন, 4টা উইকেট তিনি নিয়েছিলেন। ফাইফারের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যদি রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার না করতেন সেক্ষেত্রে হয়তো ফাইফার পাওয়াও সম্ভব হতো। একটা লম্বা ক্যারিয়ার, বাংলাদেশের ক্রিকেটে কেউই মাঠ থেকে তেমন একটা অবসর নেওয়ার সুযোগ পাননি। সাকিব সেই দাবিটা করেছিলেন, তবে অবস্থার দৃষ্টে এখনো পর্যন্ত মনে হচ্ছে সেই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না। এবং এই জায়গাটাতে আসলে আপনি যেটা বলছিলেন যে সাকিবের বাংলাদেশে আসা কিংবা তাকে নিরাপত্তা দেয়া, সেটা নিয়ে ক্রীড়া উপদেষ্টা কথা বলেছেন। তবে তার চেয়েও বড় যে কনসার্নের জায়গা সাকিবের জন্য, যে তিনি আবার ম্যাচটা খেলে যখন চাবেন তখন আবার তিনি ফিরে যেতে পারবেন কিনা, এটাই, যেহেতু তিনি বা তার ফ্যামিলি আসলে আমেরিকায় সেটেল হয়েছেন, ফলে এইটা তার জন্য একটা বড় কনসার্নের জায়গা। সেই নিশ্চয়তাটা যদি না পান তাহলে হয়তো বা তার আর মিরপুরে আসা হচ্ছে না এবং আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা উপদেষ্টা কেউই সেই নিশ্চয়তা তাকে দিচ্ছে না। ফলে আমরা ধরে নিতে পারি যে হয়তোবা এই কানপুর টেস্টই তার শেষ টেস্ট ম্যাচ ছিল। এবং এই জায়গাটাতে আপনি যেটা বলছিলেন যে তিনি আসলে রাঙাতে পারলেন না, হয়তোবা তিনি একটা ফাইফার পেতে পারতেন। তারপরও আসলে বাংলাদেশের ইতিহাসে যেটা বলছিলেন যে আপনি সাকিবের টেস্ট ক্যারিয়ার, সেটা তো আসলে নিশ্চয়ই তিনি 71টা ম্যাচ খেলেছেন। এই জায়গায় তিনি আরও বেশি ম্যাচ খেলতে পারতেন। তিনি যদি ক্রিকেটের বাইরে অন্য জায়গাগুলো আরেকটু কম সময় দিয়ে যদি টেস্ট ক্রিকেটে আরেকটু বেশি ফোকাস করতেন, তার স্ট্যাটগুলো যেমন যদি আরেকটু বেশি সমৃদ্ধ হতে পারতো কিনা। এখন আসলে দিন শেষে এই কথাগুলো নিয়ে অনেক সময় অনেক আলোচনা হয়েছে। তবে যদি টেস্ট ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, আমার মনে হয় না ওই জায়গাতে আর যাওয়ার প্রয়োজন আছে। দেশের ক্রিকেট ইতিহাসের মানে কোনো রকমের তর্ক বিতর্ক ছাড়াই তিনি 1 নাম্বার ক্রিকেটার ছিলেন, এখনও হয়তো আছেন। তবে শেষটা যেভাবে তিনি চেয়েছিলেন হয়তো সেভাবে হয়নি বা হচ্ছে না। আমরা সবসময় আসলে প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস খুঁজি। যে কোনো দেশের ক্রিকেট ইতিহাস যদি আপনি ঘাটেন, দেখবেন যে আপনি যদি ভারতে তাকান, টেন্ডুলকারের সাথে গাভাস্কারের তুলনা হয়েছে বা কপিল দেবের তুলনা হয়েছে যে কে সেরা। হ্যাঁ, আপনি যদি পাকিস্তানে তাকান, জাভেদ মিয়ান্দাদ না ইমরান খান না ওয়াসিম আকরাম, একটা তুলনা আসবেই। আপনি শ্রীলঙ্কায় তাকান, মহেলা জয়াবর্ধনা, দিলশান বা জয়সূরিয়া, রানা তুঙ্গ, একটা তুলনা আসবেই। তবে এই জায়গাটাতে সাকিব অন্য সবার চেয়ে এগিয়ে। এই জায়গাটাতে সাকিব আসলে সাকিবই। হয়তো ওই যে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার বলতে আমরা ডন ব্র্যাডম্যানের কথা বুঝি, ওই জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সাকিব আল হাসান যে 1 নাম্বার তারকা সবসময় ছিলেন, সেই জায়গাতে থেকেই হয়তো তিনি বিদায়টা নিচ্ছেন। এটাই হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.